মার্কস এন্ড স্পেন্সারের অনলাইন কাস্টমারদের ডেটা চুরি হয়েছে সে খবর আপনারা অনেকেই জানেন। এবার কোম্পানিটি বলছে কিছু কাস্টমারের পার্সোনাল ডেটা যেমন তাদের নাম, টেলিফোন নাম্বার, এমনকি ডেট অফ বার্থও চুরি হয়েছে। এইসব তথ্য হাতিয়ে নিয়েছে সাইবার ক্রাইম যারা করে তারা, যারা হ্যাকার ছিল তারা। এবং এই হ্যাকাররা যেসব তথ্য নিয়েছে বলা হচ্ছে তার মধ্যে রয়েছে নাম, ডেট অফ বার্থ, টেলিফোন নাম্বার, হোম অ্যাড্রেস, হাউসহোল্ড ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস এবং অনলাইন অর্ডার হিস্ট্রি। তবে মার্কস অ্যান্ড স্পেন্সারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পেমেন্ট করার যে কার্ড, সেই কার্ড ডিটেলস তারা নিতে পারেনি, কারণ এই কার্ড অন্য কোথাও ব্যবহৃত হয়েছে, সে ধরনের কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই। আপনারা জানেন গত ইস্টারের উইকেন্ডের সময় থেকে মার্কস অ্যান্ড স্পেন্সারের সাইবার অ্যাটাক হয়েছিল, যখন অনেক কাস্টমার ক্লিক অ্যান্ড কালেক্ট সেটি ক্লিক করতে পারছিল না, এবং 25 এপ্রিল থেকে মার্কস অ্যান্ড স্পেন্সার তাদের যে অনলাইন যে ওয়েবসাইট, সেটি তারা অ্যাপস সেটি সাসপেন্ড করে দিয়েছিল, এবং তারপর থেকে লোকজন অনলাইনে আর মার্কস অ্যান্ড স্পেন্সারে শপিং করতে পারছিল না। এই যে যারা এই হ্যাকটি করেছে তারা হচ্ছে যেটা বলা হচ্ছে যে মার্কস অ্যান্ড স্পেন্সার সহ আরও কয়েকটি কোম্পানিতে তারা হ্যাকিং করেছে, এবং এই হ্যাকিং করার পর থেকে মূলত এই কোম্পানিটির অনলাইনে যে সমস্যা সেটি দেখা দিয়েছিল। ড্রাগন ফোর্স নামের একটি সাইবার ক্রাইম সার্ভিস তারা এই হ্যাকটি করেছে, এবং এটি তারা ডার্ক নেটের মাধ্যমে তারা এই ধরনের ম্যালিশিয়াস সফটওয়্যার ব্যবহার করে এবং ওয়েবসাইট ব্যবহার করে এই ধরনের কাজগুলো তারা করে। এবং এক্ষেত্রে যারা এসব হ্যাক করে তারা অনেক সময় অর্থ চায়, অর্থ না দিলে ব্যক্তিগত তথ্যগুলো সেগুলো বিক্রি করে দেওয়ার কিংবা অন্য কোথাও শেয়ার করার তারা করে থাকে, এই ধরনের তথ্য জানা গেছে। এবং বলা হয়েছে মার্কস অ্যান্ড স্পেন্সারে অনলাইনে প্রায় 9.4 মিলিয়ন গ্রাহক রয়েছে গত 30শে মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী। এবং এই হ্যাকিংয়ের ফলে বলা হচ্ছে প্রতি সপ্তাহে মার্কস অ্যান্ড স্পেন্সারের প্রায় 43 মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে প্রতি সপ্তাহে ইস্টার থেকে এ পর্যন্ত। তবে মার্কস অ্যান্ড স্পেন্সার তারা বলছে তারা দিনরাত পরিশ্রম করছে এই সমস্যার সমাধান করার জন্য। তবে কবে নাগাদ এটি আবার চালু হতে পারে, অর্থাৎ অনলাইন যে সার্ভিসটি সেটি চালু হতে পারে, সে বিষয়ে তারা এখনও বিস্তারিত কিছু বলেনি। তবে এক্ষেত্রে মার্কস অ্যান্ড স্পেন্সার তার গ্রাহকদেরকে কিছু সতর্কবার্তা দিয়েছে, যেমন বলা হয়েছে যদি তারা পারে তাদের যে অনলাইনের যে পাসওয়ার্ড অ্যাকাউন্টের সেইটি যেন তারা পরিবর্তন করে দেয়, এবং যদি তারা মার্কস অ্যান্ড স্পেন্সারের নাম করে কোনো ইমেল পায়, কল পায় কিংবা টেক্সট পায়, সেটি যেন তারা রেসপন্স না করে। এবং মার্কস অ্যান্ড স্পেন্সার বলেছে কখনোই তারা কন্ট্যাক্ট করবে না, এবং কখনো পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন কিংবা ইউজার নেম কিংবা পাসওয়ার্ড এটি তারা চাইবে না। সুতরাং এ ধরনের যদি কোনো কল আসে তাহলে সেটি যেন তারা গ্রাহকরা যেন সেটি এড়িয়ে যায়, যাতে করে আবার পুনরায় কোনো ঝুঁকির মধ্যে তারা না পড়ে। মার্কস অ্যান্ড স্পেন্সারের এই সমস্যার কারণে মূলত বলা হচ্ছে তাদের ভবিষ্যৎটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে এইসব কোম্পানি যারা অতীতে এই ধরনের সাইবার ক্রাইমের অ্যাটাকের শিকার হয়েছে তাদের অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, এবং মার্কস অ্যান্ড স্পেন্সারের ক্ষেত্রে দেখা গেছে গত মাসে 12% তাদের শেয়ারের দাম কমে গিয়েছে। তবে তারা বলছে তারা চেষ্টা করছে এই অনলাইন সার্ভিসটি পুনরায় ফিরিয়ে আনতে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।